কলকাতা সহ সারা দেশে মশার উৎপাত ভীষণ পরিমাণে বেড়েছে। এই মশার কামড়ে বিভিন্ন রকমের ভয়ঙ্কর রোগ ব্যাধির সৃষ্টি হয়, ডেঙ্গু, ম্যালেরিয়া, চিকনগুনিয়া। তাই এই মশার হাত থেকে বাঁচার জন্য আমরা নানা রকমের কেমিক্যাল, স্প্রে, লিকুইড ব্যবহার করে থাকি। এই সমস্ত ব্যবহার করলে দেখা যায় বাড়িতে ছোট বাচ্চা থাকলে বা বয়স্ক মানুষদের হাঁপানি, শ্বাসকষ্টের রোগ থাকলে মশার হাত থেকে বাঁচার জায়গায় দেখা যায় আরো প্রাণহানিও হতে পারে বা হসপিটালে ভর্তি করতে হয় হাঁপানি, শ্বাসকষ্টের রোগীদের। বাচ্চাদেরও কিন্তু ভয়ঙ্কর অ্যালার্জি বেরিয়ে যায়, অনেক রকমের রোগ হয়। তাই আগেকার দিনে তো মানুষ এত কেমিক্যাল স্প্রে ব্যবহার করতো না, এত কিছু ছিল না। তখনকার দিনে মানুষ কিভাবে মশা তাড়াতো? হ্যাঁ, ঘরোয়া কোনো একটি জিনিস দিয়েই নিশ্চয়ই মশা তাড়াতো। সেই রকমই আজকে একটি অসাধারণ আইডিয়া শেয়ার করব, যার ফলে মশাকে বাড়ি থেকে দূর করে ফেলবে। এই ধরনের লিকুইড কিছুই ব্যবহার করতে হবে না, আর শ্বাসকষ্ট, বাচ্চাদেরও শরীর খারাপ করবে না। একবার ব্যবহার করলে পরে আমাকে কমেন্ট করে এসে বলতে বাধ্য হবে হ্যাঁ সত্যি খুব কাজ করে। তো চলো দেখে নিই কিভাবে খুব সহজে কোনো রকম লিকুইড, কয়েল কিছু ব্যবহার না করে ঘরোয়া উপকরণ দিয়ে আগেকার দিনে মা ঠাকুমারা যেভাবে মশা তাড়াতো সেইভাবে মশা তাড়ানো যায়। এখানে নিয়েছি রসুন। হ্যাঁ বন্ধুরা, আমাদের সবার বাড়িতেই কিন্তু রসুন থাকে। এই রসুন এতটাই স্ট্রং গন্ধ হয়, যার কারণে কিন্তু আমরা একটু বুদ্ধি করে কাজে লাগালে অনেক কাজে ব্যবহার করা যায়। এখানে রসুন নিয়েছি কিছুটা পরিমাণ। এই রসুনটাকে আমি প্রথমে ছাড়িয়ে নেব। এই রসুনের সাথে নিয়ে নেব দুটো লবঙ্গ। লবঙ্গ, রসুন এই সমস্ত জিনিস কিন্তু অনেক স্ট্রং হয়। আর নিয়েছি নিম পাতা। নিম পাতা, লবঙ্গ আর নিয়েছি রসুন, এই তিনটে জিনিস নিয়েছি। অবশ্যই নিম পাতাটা শুকনো নিতে হবে, ভিজে হলে হবে না বা কাঁচা হলে হবে না, শুকনো নিতে হবে। প্রথমে আমি দুটো কোয়া রসুন ভালো করে ছাড়িয়ে দিচ্ছি। রসুনের কোয়াটা একটু বড়, তাই কিন্তু দুটো কোয়া নিচ্ছি। তোমাদের একটু ছোট হলে তিনটে চারটেও নিতে পারো। এখানে আমি রসুনটাকে ছাড়িয়ে নিয়েছি। হামানদিস্তার মধ্যে একটু আমি এটাকে গুঁড়ো করে নেব, মানে একটু পেস্ট করে নেব, তাহলে ব্যবহার করতে খুব সুবিধে হবে। তাই দুটো কোয়া রসুন আমি হামানদিস্তায় দিয়ে একটু ভালো করে পেস্ট করে নিচ্ছি। তার সঙ্গে দিয়ে দিচ্ছি দুটো লবঙ্গ। লবঙ্গ আর রসুনটা ভালো করে আমি থেতো করে নিয়েছি। এইভাবে কিন্তু করে নিতে হবে। আর তোমরা একবার করে দেখো, 100% গ্যারান্টি দিয়ে বলছি এই উপকারী টিপস তোমাদের প্রত্যেকেরই কাজে আসবে। দেখবে কোনো রকম বাড়িতে বাচ্চাদের শরীর খারাপ করবে না, বয়স্ক মানুষদেরও শরীর খারাপ করবে না, যেহেতু এর মধ্যে কোনো রকম কেমিক্যাল নেই। এটা আমি একটা প্রদীপের মধ্যে নিয়ে নেব। তাই আমি যে লবঙ্গ আর রসুনের কোয়াটা থেতো করেছি ওটাকে প্রদীপের মধ্যে আমি নিয়ে নিচ্ছি। সন্ধ্যের টাইমে আমি প্রায় সময় ব্যবহার করি, আমি উপকার পেয়েছি, তাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করছি। তোমরা একবার ট্রাই করে দেখো, উপকারে আসবে। 100% গ্যারান্টি দিয়ে বলছি। এখানে আমি শুধু যে রসুন নেব তা না, এই রসুনের খোসাটাও কিন্তু ফেলবো না। এই খোসার মধ্যেও অনেক গুণ আছে, তাই রসুনের খোসাটাও নিয়ে নিচ্ছি। আর নিয়ে নিচ্ছি একটা নিম পাতা। এই একটা নিম পাতার মধ্যে যতগুলো নিম পাতা রয়েছে সেগুলো আমি সব এর মধ্যে নিয়ে নিচ্ছি। এটা কিন্তু সুন্দর মতো জ্বালাবো, আর একবার এটা করে রাখলে তোমরা এক সপ্তাহ এটা জ্বালাতে পারবে একটু একটু করে। এর মধ্যে ব্যবহার করব কর্পূর। হ্যাঁ বন্ধুরা, কর্পূর খুব সুন্দর মতো দিলে জ্বলে যাবে। তার সঙ্গে পুজো আচ্চার কাজেও কর্পূর ব্যবহার করা হয়। ঘরে নেগেটিভ এনার্জিও কিন্তু দূর করবে এই কর্পূর দেওয়ার সাথে সাথে। এখানে আমি কর্পূর দিয়েছি। সমস্ত উপকরণ কিন্তু অনেক পাওয়ারফুল। রসুন দিয়েছি, রসুনের খোসা দিয়েছি, লবঙ্গ, নিম পাতা, কর্পূর সমস্ত কিছু কিন্তু আমি জ্বালিয়ে দিচ্ছি। দেখো বন্ধুরা, খুব সহজেই কিন্তু জিনিসটা আমাদের জ্বলে যাচ্ছে। এইভাবে কিন্তু তোমরা জ্বালিয়ে সন্ধেবেলা ব্যবহার করবে। যেখানে দেখবে রান্নাঘরে এত পরিমাণে মশার উৎপাত হয় যে আমরা রান্নাবান্না করতে গেলে ভীষণ পরিমাণে বিরক্ত হই, এত পরিমাণে মশার কামড় খাই, হাত পা ফুলে যায়। বা আমরা বাইরে ঘাটে কোথাও কাজ করছি, হয়তো মাঠে বা আমাদের উঠানে হয়তো কোনো কিছু কাজ করছি, তো এইভাবে কিন্তু কর্পূর তোমরা দিয়ে দেবে বা ধুনো দিয়ে দেবে। দেখো আমি এখানে ধুনোও কিন্তু ব্যবহার করছি। কিছুটা পরিমাণ ধুনো দিয়ে একটু ধোঁয়া হয়ে যাবে, এটাকে তোমরা ব্যবহার করবে। দেখবে যখনই ধোঁয়ার সৃষ্টি হবে, এই ধোঁয়ার কারণে কিন্তু সমস্ত রকম মশা চলে যাবে। আর এর মধ্যে নিম পাতা, রসুন আছে, তাই জন্য কিন্তু খুব সহজেই এটা আমাদের কাজ করবে। একবার ব্যবহার করে দেখো। বাথরুমেও কিন্তু অনেক সময় টয়লেটে গেলে দেখা যায় এত পরিমাণে মশা বেশিক্ষণ থাকা যায় না, তাই এই ছোট্ট টিপসটি একবার অ্যাপ্লাই করে দেখো, খুব উপকারে আসবে। তোমরা একবার বানিয়ে রেখে সারা সপ্তাহ একটু করে এইভাবে জ্বালাবে, একটু করে নিভিয়ে দেবে। যে ধোঁয়ার সৃষ্টি হবে সেই ধোঁয়াটা ভীষণ উপকারী আমাদের মশা দূর করার জন্য। বাড়িতে একটুও মশা থাকবে না, আর বাচ্চা থেকে বড় কারোরই কিন্তু শরীর খারাপ করবে না। দেখো আমি একটু করে জ্বালাচ্ছি, আবার নিভিয়ে দিচ্ছি, একটা ধোঁয়ার সৃষ্টি হচ্ছে। এইভাবে কিন্তু একবার বানিয়ে নিলে
বেশি কিছু লাগে না, ঘরোয়া জিনিস, আর বেশি টাকাও খরচ করতে হবে না। ঘরোয়া জিনিস দিয়ে সুন্দর মতো যদি মশা তাড়িয়ে ফেলতে পারি, এর থেকে আর ভালো কিছুই হতে পারে না। তোমরা কি বলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর একটা এইভাবে বানিয়ে রেখে রান্না করতে যাওয়ার আগে অবশ্যই জ্বালিয়ে দিও, দেখবে উপকারে আসবে, একটা মশা থাকবে না। বা ঘরের মধ্যে বাচ্চারা বই পড়ছে সেখানেও জ্বালিয়ে দিও। তো বন্ধুরা, আজকের আমার এই আইডিয়াটি তোমাদের কেমন লাগলো এটা কমেন্ট করে বলো। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো, আর বন্ধুদের কাছে একটু শেয়ার করে দিও যাতে সবার একটু উপকারে আসে। এই রকম উপকারী ভিডিও সবসময় পেতে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। নতুন বন্ধু হয়ে থাকলে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, যাতে নতুন নতুন ভিডিও আসলে সবার আগে তোমাদের কাছে পৌঁছে। আর কে কোন জায়গা থেকে আজকের আমার ভিডিও দেখছো একটা কমেন্ট করে বলো, আমার খুব ভালো লাগবে যে আমার ভিডিও কত দূর যাচ্ছ, কে কে দেখছে। তোমরা ভালো থেকো, সবাইকে ভালো রেখো, দেখা হবে নতুন ভিডিওতে। টাটা বন্ধুরা।